পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি এমন একটা কথা আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর তখন পার্লারে বসেছেন, একজন খুব দুঃখী মানুষ এসেছেন, তার খুব দুঃখ, এবং সেই দুঃখটা কিসের জন্য, যেটা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর জীবনে আসে, একদিন নয় একদিন আসে। তাই আমাদের প্রত্যেকের এই গল্পটা শোনা দরকার, অতি অবশ্যই কাজে আসবে। গল্পটা শ্রী শ্রী ঠাকুরই একজনের সঙ্গে বলেছিলেন, সেটাই বলবো। শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, দেখবে আমার নামে অনেক মন্দির হবে, কিন্তু আমার ইচ্ছা করে তোমার হৃদয়টা, চলমান জীবনটা আমার জাগ্রত মন্দির হোক, এবং আমাকে তোমার সর্বত্র বয়ে নিয়ে বেড়াও। ধর্ম মানুষের জীবনের মধ্যে না থাকলে, আচরণের মধ্যে না থাকলে, ধর্মসঙ্গ থাকা সত্ত্বেও ধর্ম লোপ পায়। এবার সে ব্যাপারটা ঘটতে দিও না, শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন। তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি এই গল্পটা বলছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, জ্যোতিষ কিছুই নয় পরম পিতার রাজ্যে। শ্রী শ্রী ঠাকুর একদিন পার্লারে বসে আছেন। যেমন তিনি বসে থাকেন বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি, তেমনি সংসারে বঞ্চিতা দুঃখী অনেক মায়েরাও থাকতেন। তাদের সাথে অনেক সময় অনেক গল্প করে তাদের দুঃখ যন্ত্রণা লাঘব করতেন দয়াল ঠাকুর। একদিন তেমনই পার্লারে হাস্যরস চলছে। গোমরা মুখে একটি মানুষ এসে হাজির। তাকে দেখে শ্রী শ্রী ঠাকুর বললেন, কে রে, অমন গোমরা মুখে তাকায় আছিস কে? তখন সেই হাসির দমকে একটা জোয়ার চলছিল, হঠাৎ সবাই থেমে গেল। একটি লোক এসে জানালো, ঠাকুর আমি না একদম ভালো নেই, খুব খারাপ। জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, তিনি আমার কুষ্টি বিচার করে বলেছেন আমার সব কটা গ্রহই খারাপ, বুধ বৃহস্পতি শনি সব খারাপ। ওরা আমাকে একটা যজ্ঞ করার আদেশও দিয়েছেন। তা আমার তো অত টাকা পয়সা নেই ঠাকুর, আমি তো কারখানায় সামান্য চাকরি করি, আমি কি করে অত বড় যজ্ঞ করব? আমি এখন কি করব? লোকটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে কাঁদতে থাকলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই থাকিস কনে? সে বললে, আগে বেলেঘাটায় থাকি। প্রিয় পরম তখন বলছেন, আচ্ছা তোর কি কি গ্রহ চলছে রে খারাপ? তখন সে লোকটা বলছে, আগে সব কটা, যতগুলো গ্রহ আছে সবগুলোই খারাপ ঠাকুর, আমি আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, এরা থাকে কনে? এ জিজ্ঞাসার কোনো মানে তিনি তখন খুঁজে পাচ্ছেন না। চুপ করে বসে আছেন লোকটি, স্পিকটি নট। সঠিক জবাব নেই তার কাছে। সমস্ত ভক্তবৃন্দ চারিদিকে নিস্তব্ধ, অথচ ঘর ভর্তি লোকজন, সবাই হাঁ করে তাকিয়ে আছে ঠাকুরের দিকে। কি বলবেন ঠাকুর? ঠাকুর আবার তাকে জিজ্ঞাসা করলেন, হুই, যেসব গ্রহের কথা বললি, সেসব খারাপ গ্রহের কথা করলি, উয়েরা সব থাকে কনে? ভদ্রলোক আবার চুপ, মুখে রা নেই। নিস্তব্ধ সময় বয়ে চলে যায়, বয়ে যাচ্ছে টুকরো টুকরো লহমা, মুহূর্ত দণ্ডপল। শুধু অস্ফুটে সেই লোকটি বলল, আমি জানি না ঠাকুর। ডান হাতখানি উপরে উঠিয়ে চাঁপার কলির মতো আঙুল দুটি নেড়ে দয়াল বললেন, ধুঃশালা, সকলেই বাস করে ওই পরম পিতার রাজ্যে, সবার আশ্রয় তাঁর চরণে। দিয়ে বলছেন, এই তুই দীক্ষা নিয়েছিস তো? তিনি জানতে চাইলেন। লোকটি ঘাড় নেড়ে বললেন, আজ্ঞে হ্যাঁ নিয়েছি। ঠাকুর বললেন, ইষ্টভীতি নিয়মিত করিস? লোকটি ঘাড় নেড়ে বললেন, আজ্ঞে হ্যাঁ। হঠাৎ তৃতীয় প্রশ্ন, 30 দিনের দিন নিয়মিত পাঠাস তো? শ্রী শ্রী ঠাকুর বললেন। এবার সেই ভদ্রলোক মাথা নিচু করে বসে রইল। শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন, শোন, 30 দিনের দিন নিয়মিত ইষ্টভীতি পাঠাস? পাগল কোনেকা, শালা ডাকাত কোনেকা, ভালো করে নাম ধ্যান কর, সদাচারে চল। এবার তিনি ডান হাতে একটা তুড়ি বাজিয়ে বললেন, নাম ধ্যানের জোর বাড়িয়ে দিস,
দেখ না কোনেকার জল কোথায় গড়ায়। দীক্ষা নিচ্ছিস তা ওই মেনতা মারা কথা মিনমিন করে কস কেন? পরম পিতার ছাওয়াল, শালা মাথা উঁচু করে চলা লাগে। সে তখন চুপ করে যে বসেছিল, হঠাৎ শ্রী শ্রী ঠাকুরের এই মধুমাখা কথা শুনে আশ্চর্য শক্তি পেল এবং তার মনে বিরাট একটা সাহস এলো। সে তখন বলছে, আমি তাই করব ঠাকুর, আমি তাই করব। আপনি আছেন আর আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই ঠাকুর, কোনো ভয় নেই। এই বলে সে আনন্দে ঠাকুরকে প্রণাম করে উঠে চলে গেল। আমরাও এটা বিশ্বাস করি, তাঁর প্রতি টান যদি প্রবল হয়, পৃথিবীর কোনো গ্রহ নেই, কোনো অশুভ শক্তি নেই যা আমাদের বিপর্যস্ত করতে পারে। আমরা স্মরণ করি দয়ালের সেই বাণী, জ্যোতিষ ধরে করতে যায় যে বাঁচা বাড়ার কিস্তিমাত, জীবন চলায় খাবি খেয়ে হয়েই থাকে ধুলিস্বাদ। আর ঠাকুরের আর একটা বাণী আছে, ইষ্টন টানের অমোঘ নেশায় দেখবি অনেক গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে গেছে রেখে সতের ঝলক জের। একদম ঠিক কথা। শ্রী শ্রী ঠাকুরই তো আমার পরম পিতা। তো সমস্ত পৃথিবীর গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব তো ঠাকুরের হাতেই বাঁধা, ঠাকুরের অঙ্গুলিতেই সব নড়ে চড়ে। অতএব আমরা যখন আমরা শ্রী শ্রী পরম পিতার দীক্ষা পেয়েছি, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা পেয়েছি, পরম পিতা আমাদের সহায়, তাহলে পৃথিবীতে কোনো কিছু আমাদের কিছু করতে পারে না, যদি আমরা নিয়মিত শ্রদ্ধা ভরে ভক্তি ভরে ইষ্টভীতি করে 30 দিনের দিন পাঠাই। এটাই ঠাকুর বললেন, যে তাতেই আমাদের আর কোনো ভয় নেই, পৃথিবীর কোনো কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না, যা আমাদের পরম পিতা আছেন। যাই হোক, গল্পটা আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।